হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট শেয়ার করা রয়েছে। তো আজকে 31শে জানুয়ারি আর 31শে জানুয়ারি রাত 12টার পর গিয়ে কিন্তু জানুয়ারির ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাবে। তো তার আগে আজকে কিন্তু তোমরা অনেক কটা ট্রান্সফার আপডেট কনফার্ম পেয়ে যাবে। তার আগে গতকাল থেকে এখনও অবধি যে কটা ট্রান্সফার আপডেট কনফার্ম হয়েছে সেগুলো তোমাদেরকে শেয়ার করে দিই। প্রথমেই নিখিল পূজারিকে নিয়ে বলি। তো নিখিল পূজারিকে নিয়ে কিন্তু মুম্বাই সিটি এফসি এবং ব্যাঙ্গালুরু এফসি এই দুটি দলের মধ্যে একটা লড়াই চলছিল। তো সেই লড়াইয়ে কিন্তু ব্যাঙ্গালুরু এফসি দল জিতে নিয়েছে এবং তার সাথে কিন্তু পুরোপুরি ডিল ডান করে ফেলেছে। তো নিখিল পূজারি, সানা সিং এদেরকে কিন্তু তোমরা খেলতে দেখতে পারবে অবশ্যই ব্যাঙ্গালুরু এফসি দলের জার্সি গায়ে। এর পাশাপাশি নিম দর্জিত তামাং কিন্তু সন্দেশ ঝিঙ্গানের রিপ্লেসমেন্ট হিসেবে এফসি গোয়া দলে লোন ডিলে সই করে নিল। তো সন্দেশ ঝিঙ্গানের রিপ্লেসমেন্ট কিন্তু অত সহজেও কোনো প্লেয়ার ঠিক করে নিতে পারবে না, কিন্তু তার বদলে নিম দর্জি তামাংকে কিন্তু লোন ডিলে সই করিয়েছে গোয়া দল। আইকার গাউরেটেক্সানা এফসি গোয়া দলের বিদেশি ফুটবলার। তো সেই বিদেশি ফুটবলারটিকে অবশ্যই নাসের এল খায়াতির রিপ্লেসমেন্ট হিসেবে এফসি গোয়া দল সই করিয়ে নিয়েছে। 3,20,00,000 টাকা মতো মার্কেট ভ্যালু রয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে ফ্রি এজেন্ট ছিল বা ফ্রি প্লেয়ার ছিল। তো তাকে পুরোপুরি কোনোরকম ট্রান্সফার ফি ছাড়াই মুম্বাই সিটি এফসি দল নাসের এল খায়াতির রিপ্লেসমেন্ট হিসেবে তাকে সই করিয়ে নিয়েছে। তো মুম্বাই সিটি এফসি দলের যে হুগো বোমসের যাওয়াটা নিয়ে একটা মোটামুটি গুঞ্জন উঠেছিল, সেটা কিন্তু হচ্ছে না, সেটা কিন্তু আর কোনো রকম গুঞ্জনই নেই, কারণ হুগো বুমোস মোহনবাগান দলেই থাকছে। এর পাশাপাশি পরের আপডেটটা রয়েছে সিবেরিও টোরো। সিবেরিও টোরোকে ইস্টবেঙ্গল এফসি দল গতকাল অবধি ছাড়তে চাইছিল না, বাট আজকের দিনে দাঁড়িয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাকে ছেড়ে দেবে এবং তার বদলে নতুন একটা স্ট্রাইকার নিয়ে আসবে। এবং তাকে যে ছেড়ে দেওয়ার একটা প্ল্যান ছিল সেটা অনেকদিন আগেই ছিল, বাট ফালকে বলে একটা বিদেশি ছিল, সেই বিদেশির সাথে ডিলটা পুরোপুরি ভেস্তে যায়, যার কারণেই কিন্তু এই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ঠিক আছে টোরোকেই রাখা হবে। বাট আরও একদিন সময় যেহেতু ইস্টবেঙ্গল এফসি দল পেয়ে গেছে এবং এই সময়ের মধ্যেই কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল টোরোর রিপ্লেসমেন্ট বা টোরোর জায়গায় কোন বিদেশি আসতে পারে তাকে কিন্তু পুরোপুরি কনফার্ম করে নিয়েছে। তো সেই অনুযায়ী টোরো কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল থেকে লিভ নিচ্ছে বা তাকে ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল এফসি দল। সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের নতুন একটা বিদেশি সাইনিং হবে মেইনাস এইনা। তারা কিন্তু দুদিন আগে এটা জানিয়েছে। তো সেই মতো কার বদলে নতুন বিদেশি প্লেয়ার আসতে পারে সেটা তো আমাদের প্রশ্ন থাকছে, আর কে আসতে পারে সেটাও একটা প্রশ্ন থাকছে। তো কে আসতে পারে সেটা আজকে সময় আসলেই আমরা জানতে পারবো, আজকের দিনেই জানতে পারবো। কিন্তু কে যেতে পারে সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থাকছে। অনেক প্লেয়ারের নাম উঠছে, হামিল থেকে শুরু করে হুগো বুমোস, সাদিকেও রয়েছে সেই নামে। তো সাদিকেও নাম নিয়ে এখন কিন্তু বড় একটা আপডেট পাওয়া গেল। তার পুরনো যে দল, পুরনো একটি দল, স্পেনের একটি দল মেলেগা সিএফ এফসি দল, সেই দল আরমান্দো সাদিকেউকে আবার দল নিতে চাইছে। সেই দলের একটা প্রাইম টার্গেট আরমান্দো সাদিকেউ। যদি সব কিছু ঠিকঠাক থাকে মোহনবাগান দলের সাথে সেই দলের, তাহলে কিন্তু আরমান্দো সাদিকেউকে তোমরা খেলতে দেখতে পারবে মেলেগা সিএফ দলের হয়ে। তো আরমান্দো সাদিকেউকে যদি ছেড়ে দেয় তাহলে ভালো সিদ্ধান্ত অবশ্যই হবে, কারণ তার বদলে নতুন বিদেশিটা আসলো। এদিকে ডিমিট্রি পেট্রাটাস এবং জ্যাসন কামিন্স কিন্তু তাহলে স্ট্রাইকার পজিশনেও খেলতে পারবে, আর অন্যান্য আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা যারা আছে তারা কিন্তু তাদের পজিশনে খেলতে পারবে। তো খুব ভালো একটা সিদ্ধান্ত হবে। তো দেখা যাক আজকের দিনেই সেই বিষয়টা পুরোপুরি কনফার্ম হয়ে যাবে যে আরমান্দো সাদিকের বদলে নতুন বিদেশি আসছে নাকি অন্য কোনো বিদেশি প্লেয়ারের বদলে নতুন বিদেশি আসছে। তো আজকেই তোমরা কিন্তু পাকাপোক্ত খবর পেয়ে যাবে। আমার মনে হচ্ছে যে 12টা 1টার মধ্যে কিন্তু তোমরা সাইনিংগুলো নিয়ে আপডেট পাবে, একটা সাইনিং হবে সেটা নিয়ে আপডেট পাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।